বন্ধু, তোমরা অনেকেই কমেন্টস করেছো যে দাদা, আমার প্রিয়জন আমাকে মিস করছে না, আমাকে মনেই করছে না, কি করব এখন। হ্যাঁ বন্ধু, আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো যে তুমি কি করলে তোমার প্রিয়জন তোমাকে মিস করবে, তোমাকে মনে করবে, তোমাকে বারবার কল মেসেজ করবে। হ্যাঁ বন্ধু, আজকে আমি তিনটি বিষয় নিয়ে কথা বলবো, যে তিনটি বিষয় তুমি জানো কিন্তু তুমি মানো না, তুমি জানো কিন্তু তুমি পালন করছো না, তুমি জানো কিন্তু তোমার মস্তিষ্কে নেই বা মনে নেই। শুধুমাত্র এই তিনটি বিষয় তোমাদেরকে আমি মনে করিয়ে দেব। এই তিনটি বিষয় তুমি নিজের উপর অ্যাপ্লাই করো, দেখবে তোমার প্রিয়জনকে তোমার কিছু করতে হবে না। তুমি জাস্ট তোমার উপর অ্যাপ্লাই করবে তিনটি বিষয়, দেখবে তোমার প্রিয়জন তোমাকে ঘন ঘন কল এসএমএস করবে, তোমাকে অনেক মিস করবে। তুমি যেরকমটি চাও ঠিক সেরকমটিই হবে তোমার সাথে। বন্ধু, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, এই ভিডিওটি যদি তোমার জন্য হয় তাহলে অবশ্যই দেখো, যদি তোমার সিচুয়েশন এরকম থাকে অবশ্যই দেখো ভিডিওটি। আর ভিডিওটি দেখার পর যদি মনে হয় না এই ভিডিওটির কথাগুলো ঠিকঠাক আছে, তাহলেই তুমি অ্যাপ্লাই করো, না হলে এই ভিডিওর কথাগুলো স্কিপ করে যেও। 1 নম্বর, তোমার প্রিয়জন যে তোমাকে মিস করবে, মনে করবে, সেই সুযোগ তুমি তাকে করে দিচ্ছ না, বা সেই সময়টা তুমি তাকে দিচ্ছ না। এটা কেমন কথা? কথাটি শোনো, বোঝো, তারপরে তুমি পুরোপুরি বিষয়টাকে পরিষ্কার বুঝতে পারবে। আচ্ছা বন্ধু, তুমি কখন তোমার প্রিয়জনকে মিস করো? যখন তোমার প্রিয়জন তোমার কল এসএমএস রিসিভ করে না বা রিপ্লাই করে না, তখনই তুমি মিস করো যে কেন করলো না, কেন করলো না, তাই না? এবার তুমি যখন তোমার প্রিয়জনকে কল এসএমএস করছো, সাথে সাথে সে রিপ্লাই করছে, সাথে সাথে কথা বলছে, তোমাকে সে সময় দিচ্ছে না যে তুমি তাকে নিয়ে ভাবো। তোমার সাথে কিন্তু এখন তাই ঘটছে, তুমি তোমার প্রিয়জনকে কল এসএমএস করে এতটাই বিরক্ত করে দিয়েছো, সে কিন্তু তোমার কল এসএমএসকে এখন ইগনোর করতে শুরু করেছে, তাই না? হ্যাঁ, তাই বলছি বন্ধু, তার সাথে কথা বলা কম করে দাও। আমি কিন্তু বলছি না তার সাথে কথা বলা বন্ধ করে দাও, এটা বলিনি, বা এটাও বলিনি তুমি তার সাথে ব্রেকআপ করে নাও, তা না। কিন্তু তুমি কি করবে, তার সাথে কথা বলা কম করো, তোমার মধ্যে তাকে নিয়ে একটা এক্সাইটমেন্ট সেটাকে কম করো। অবশ্যই কথা বলবে, কেন কথা বলবে না? তুমি তাকে ভালোবাসো, তোমার প্রিয়জন সে, কেন কথা বলবে না? সে যেরকম তোমার সাথে কথা বলছে ঠিক সেরকমই তুমি তার সাথে কথা বলবে। সে যতটুকু সময় তোমাকে দিচ্ছে ঠিক ততটুকুই সময় তুমি তাকে দেবে, তার থেকে বেশি দিতে যাবে না। কারণ সে তোমার সাথে সারাদিনে 5 মিনিট কথা বলছে, আর তুমি যদি তাকে 1 ঘন্টা যাবৎ কল করে যাও, তাহলে কি হবে? তোমাকে সে মিস করার সময় পাবে না, কারণ তোমার সাথে কথা বলবে, তারপর তার ব্যক্তিগত জীবনের কাজ আছে, তারপর তার অনেক ব্যস্ততা আছে, তোমার সাথে কথা বলার আর সময় সে পাবে না। তাই যতটুক সময় সে কথা বলতে চায় তোমার সাথে, ততটুক সময় তার সাথে কথা বলো, পারলে তার থেকে একটু কম কথা বলো। তুমি কিন্তু বেশি বেশি কথা বলতে যাবে না তার সাথে, তাহলে কিন্তু সে আর মিস করবে না। কারণ সে যে মিস করবে তোমাকে, তার জন্য তো একটা ব্যবস্থা করা প্রয়োজন। তুমি কি ভাবছো যে তার সাথে বেশি বেশি কথা বললে সে ভাববে তুমি তাকে খুব ভালোবাসো? না না না, তুমি তার সাথে বেশি বেশি কথা বলবে, তখন কি হবে, তোমার কথাগুলোর দাম থাকবে না। তুমি তার সাথে বেশি বেশি কথা বলবে, তখন তুমি কি বলবে, উইদাউট টপিক তুমি কথা বলবে। আর যখন উইদাউট টপিকে কথা বলবে, তখন কিন্তু তোমার কথার গুরুত্ব থাকবে না। তারপর যখন তুমি তাকে কল করবে পরবর্তী সময়ে, সে তখন কী ভাবে, এখন কথা না বললেও চলবে, এখন আমাদের কি কথা, কোনো কথাই তো নেই এখন, আচ্ছা পরে কল করছি তাকে। এই যে তোমাকে সে ইগনোর করা শুরু করে দিল। তাই যতটুকু সময় সে কথা বলতে চায় তার থেকে 2-4 মিনিট কম কথা বলো। 2 নম্বর, জানো তোমার অবস্থা কি? আমি বলে দিচ্ছি। তুমি শুধু তাকে নিয়ে ভাবছো কি করা যায়, কি করা যায়, কি করলে সে কল করবে, কি করলে সে কল করবে, এগুলো ভাবছো। আরে বন্ধু, এত সময় কোথা থেকে পাও তুমি?
নিজেকে যদি এখনো ব্যস্ত করতে না পারো বন্ধু, তোমাকে কেউ পছন্দ করবে না, ইভেন তোমার বাবা মাও না। কথাটা মাথায় গেঁথে নাও। তোমার আজকে খাওয়া পড়ার অভাব নেই, বাবা মা মাথার উপর আছে, দাদা আছে, চাপ নেই। তোমার তো একটা কাজের প্রয়োজন, তাই তুমি কি করছো? তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবছো যে সে কেন আমাকে কল করে না, সে কেন আমাকে মনে করে না। আজকে যদি তোমার কাছে থাকা খাওয়া এগুলোর অভাব থাকতো না, দেখতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা ভাবার সময় থাকতো না। তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলেও যখন তার সাথে কথা বলার প্রয়োজন হতো তখনই কথা বলতে, বা তোমাদের একটা টাইম শিডিউল থাকতো যে এই সময় কথা বলবে, বাদ বাকি সময় তোমরা কাজ করবে। আর যদি তোমাদের টাইম শিডিউল না থাকে, শুধু যখন মন চায় তখনই কথা বলছো উইদাউট এনি কাইন্ড অফ টপিক, তাহলে কিন্তু তোমার প্রতি তোমার পার্টনারের বা তোমার প্রিয়জনের কিন্তু আগ্রহ কমে যাবে। এই জন্য বারবার বলছি, নিজেকে ব্যস্ত করো, নিজেকে ব্যস্ত করো, নিজের জীবনে একটা গোল রাখো। গোল রাখতে হবে, জীবনে একটা উদ্দেশ্য রাখতে হবে। তুমি কি করছো? অনবরত তাকে কল করে যাচ্ছ। তোমার জীবনে হয়তো কোনো গোল নেই, কিন্তু তোমার প্রিয়জনের জীবনে একটা গোল আছে। এবার সে তোমাকে দেখতে পেল যে তোমার মধ্যে কোনো গোল নেই, তোমাকে সে তো অবজার্ভ করেছে, দেখলো তোমার মধ্যে কোনো গোল নেই, তোমার মধ্যে কোনো উদ্দেশ্য নেই, কোনো এইম নেই, তুমি চলছো, তাহলে তো হবে না। সে তার কেরিয়ার দেখছে, তার কাছে তোমার গুরুত্ব কিন্তু দিন দিন কমতে শুরু করেছে, কারণ তুমি উদ্দেশ্যহীন জীবনযাপন করছো, তোমার কোনো গোল নেই জীবনে। একসময় তোমাকে সে না দূর দূর করে তাড়িয়ে দেবে, যাও তো এখান থেকে, জীবনে কিছু করো একটা, যাও, তুমি করো, আমাকে করতে দাও। তখন কি করবে? দেখো বন্ধু, যখন তোমার প্রিয়জন দেখবে তোমার জীবনে একটা গোল আছে, একটা এইম আছে, একটা উদ্দেশ্য আছে, তখন কিন্তু সে তোমাকে না আরো সম্মান বেশি করতে শুরু করবে, যে না এই ছেলেটি বা এই মেয়েটি জীবনে কিছু করতে চায়। শুধুমাত্র তোমার প্রিয়জন নয়, তোমার বন্ধু বান্ধব যারা আছেন সবাই তোমাকে সম্মান করতে শুরু করবে। আজ তুমি ভবঘুরে একটা বখাটে ছেলে বা একটা মেয়ে যার কোনো গোল নেই, কিছু নেই, খাচ্ছে, ঘুরছে, ব্যাস, আর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য কান্না করছে কেন সে কল করে না। আরে তোমাকে সে কেন কল করবে? তোমার কাছ থেকে যা পাবে সে অন্য কোথাও থেকে তাই পেয়ে যাবে। তুমি ভাবছো যে তুমি তাকে খুব ভালোবাসো, তোমার মতো অনেক ব্যক্তি আছে তাকে ভালোবাসার। তোমার কাছে সে কেন থাকবে? তুমি ভাবছো যে আমি তাকে খুব ভালোবাসি তাই থাকবে? না বন্ধু, না। বর্তমান যুগটা অন্যরকম। যত চিনি তত মিষ্টি, ঠিক আছে? এবার তোমার মধ্যে চিনি নেই, মিষ্টি করতে হবে? হবে? হবে না। এবার তোমার মধ্যে যদি চিনি না থাকে, মিষ্টি করতে হবে। তোমার মধ্যে মিষ্টতা নিয়ে আসতে গেলে তোমার মধ্যে প্রয়োজন চিনি। তুমি কি করবে? যখন তোমার মধ্যে একটা মোটিভ থাকবে, একটা তোমার উদ্দেশ্য থাকবে জীবনে, একটা এইম থাকবে জীবনে, তখন তুমি কি করবে? তার পেছনে ছুটতে শুরু করবে। এবার যখন তুমি তোমার এইমের পেছনে ছুটতে শুরু করবে, তখন কিন্তু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে তুমি সময় কম দেবে। আর যখন তাকে তুমি সময় কম দিবে, দেখবে সে তোমার পেছনে ছুটবে। এটা হিউম্যান নেচার। আমি অনেক ভিডিওতে এই কথাটি বলেছি, মানুষ যা পায় না তার পেছনে ছোটে, আর যা পেয়ে যায় তার প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়। তাই তুমি ছোট তোমার উদ্দেশ্যের পেছনে, দেখবে তোমার প্রিয়জন ছুটবে তোমার পেছনে। নিজেকে ব্যস্ত করে রাখো, তোমার যেই লক্ষ্যটা আছে সেটাকে অ্যাচিভ করো, তোমার মধ্যে মিষ্টতা নিয়ে আসার চেষ্টা করো। আর মিষ্টতা আনতে গেলে কিন্তু
চিনি অবশ্যই ঢালতে হবে। আর এই চিনি ঢালা হলো গিয়ে তোমার যে গোল আছে সেই গোলটাকে অ্যাচিভ করা। দেখবে তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য না পাগলের মতো ঘুরে বেড়াবে যে এই ছাড়ো না, বাদ দাও না, কি আছে জীবনে, পাস্ট ইজ পাস্ট, চলো না সম্পর্ক ঠিক করে নেই, এই কথা বলতে বাধ্য। তুমি কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে চেঞ্জ করতে পারবে না, তুমি তোমাকে চেঞ্জ করে তোমার প্রতি তার যে মনোভাব সেটাকে তুমি অবশ্যই চেঞ্জ করতে পারবে। আর যখন তোমার প্রতি তার মনোভাব চেঞ্জ হবে তখনই সে তোমাকে পুনরায় ভ্যালু দিতে শুরু করবে। তাই তাকে চেঞ্জ না করে তুমি তোমাকে চেঞ্জ করো, এখনও সময় আছে, নিজেকে সঠিক কাজে ব্যস্ত করে ফেলো। 3 নম্বর, তুমি এখন কি করছো? তুমি শুধুমাত্র তার পেছনে পড়ে আছো। সে তোমার জীবনে আসার আগে তুমি কেমন ছিলে? তোমার অনেক বন্ধু বান্ধব ছিল, তুমি তোমার পরিবারের মানুষের সাথে কথা বলতে, সময় কাটাতে, মাকে সাহায্য করতে, দাদাকে সাহায্য করতে, বাবাকে সাহায্য করতে, বোনকে সাহায্য করতে, সবাইকে সাহায্য করতে, পাড়া প্রতিবেশীর মানুষজনদেরকে সাহায্য করতে, করতে কিনা, বন্ধু বান্ধবকে সাহায্য করতে, সবাইকে সাহায্য করতে। কিন্তু এখন তুমি কি করছো? তুমি শুধুমাত্র তার পেছনে পড়ে আছো, তোমার আর কিছু নেই। তোমার কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক সব ভুলে গেছো, কি মাস চলছে এটা সেটাও ভুলে গেছো, আজকে কি বার সেটাও ভুলে গেছো, কয় তারিখ সেটা ভুলে গেছো। হচ্ছে কিনা এরকম তোমার সাথে? হচ্ছে। তুমি তোমার প্রিয়জনের ভাবনায় এতটাই মানে কি গুলিয়ে গেছো, তুমি আর তোমার মধ্যে নেই। তুমি এখন অন্য জগতে বাস করছো, যেখানে তোমার প্রিয়জন নেই, শুধু তুমি আছো। তাই সেই একা জগতে বাস করা বাদ দাও, এখানে চলে আসো, এই মর্তে চলে আসো, এই পৃথিবীতে চলে আসো। এখানে তোমার বাবা মা, তোমার পরিবার, বন্ধু বান্ধব, তাদের সাথে থাকার চেষ্টা করো, তাদের সাথে সময় কাটাও। যারা তোমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসো, যারা তোমার কথা বোঝে তাদেরকে গুরুত্ব দাও। আজকে তুমি যে শুধুমাত্র তোমার প্রিয়জনের পেছনে পড়ে আসো, সে তোমাকে নিয়ে কী ভাববে যে এই মানুষটাকে কেউ পছন্দ করে না, তাই হয়তো সে আমার পেছনে পড়ে আছে। আজ যদি তোমার অনেক বন্ধু বান্ধব থাকতো, তুমি সবার সাথে কথা বলছো, তোমার প্রিয়জন দেখতে পারছে এটা যে না এই মানুষটির অনেক বন্ধু বান্ধব আছে, সবাই তাকে পছন্দ করে, তাহলে কিন্তু সেও তোমাকে পছন্দ করতে থাকতো। আজ সে কি দেখতে পাচ্ছে? তুমি শুধুমাত্র তার পেছনে পড়ে আছো, ঘরে বসে আছো, কিছুই করছো না, না কোনো বন্ধুর সাথে কোথাও ঘুরতে যাচ্ছ, মানে তুমি কি ভাবছো? শুধুমাত্র তুমি আর তোমার প্রিয়জন। বর্তমানে এমন হচ্ছে শুধুমাত্র তুমি আছো আর তোমার প্রিয়জনের ভাবনা আছে, তোমার প্রিয়জন নেই, তুমি এই জগতে আছো। এই কারণে কিন্তু তোমার প্রিয়জন তোমাকে অপছন্দ করতে শুরু করছে। তুমি পছন্দ করবে কোনো মানুষকে যদি দেখো সেই মানুষটির কেউ নেই, শুধুমাত্র তোমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে, তাকে অন্য কেউ পছন্দ করে না, তখন তোমার মধ্যে কী ভাবনা আসবে? একটা আরে কী ব্যাপার, এই মানুষটাকে কেউ পছন্দ করে না, শুধু আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তোমার মধ্যে কিন্তু এই ডাউটটা আসতো, এই ডাউটটা কিন্তু তোমার প্রিয়জনের মনে আসছে। তাই বলছি শুধুমাত্র প্রিয়জনের সাথে ভাবনায় বাঁচা বাদ দিয়ে এই বাস্তব জগতে আসো, বন্ধুবান্ধব, বাবা মা, পরিবার সবাইকে সময় দাও। দেখবে তোমার প্রিয়জনের যে মনোভাব তোমার প্রতি সেটা পরিবর্তন হতে শুরু করেছে। আজ তুমি যদি তোমার ফ্রেন্ড সার্কেলের সবার প্রিয় হও, তোমার পরিবারের প্রিয় হও, তোমার পাড়া প্রতিবেশীদের মধ্যে তুমি প্রিয় হও, এই খবর কিন্তু তোমার প্রিয়জন অবশ্যই পাবে, তার কাছেও তুমি প্রিয় হয়ে যাবে, সেও তোমাকে পছন্দ করতে শুরু করবে। কারণ সে ভাববে এই ব্যক্তিটাকে সবাই পছন্দ করে, এর মধ্যে নিশ্চয়ই তো কিছু আছে। তুমি কি ভাবো যে তুমি তোমার প্রিয়জনকে যা বোঝাও সে তাই বোঝে? একদমই না। তুমি তাকে যা বোঝাও তার বাইরেও কিন্তু সে তোমাকে নিয়ে অনেক কিছু ভাবে, তোমাকে যতটুকু সে অবজার্ভ করে ততটুকু নিয়ে ভাবে। বোঝা গেল বিষয়টা? তাই বলছি বন্ধু, তুমি শুধুমাত্র তার পেছনে পড়ে না থেকে নিজেকে এমন তৈরি করো যে তোমার একটা গোল আছে, তুমি সেই গোলটাকে অ্যাচিভ করতে চাও। তোমার প্রিয়জন সেটা অবশ্যই বুঝবে, দেখবে তোমার প্রতি তার ইন্টারেস্ট
বৃদ্ধি পাবে। তারপর কি করবে, নিজেকে ব্যস্ত করে ফেলো, তোমার যে গোলটি আছে সেই গোলটিকে পাওয়ার জন্য নিজেকে ব্যস্ত করে ফেলো। তারপর কি করবে, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার পরিবার, সবার সাথে মন খুলে কথা বলো, সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। যেটা তুমি আগে করতে এখন করছো না, পুনরায় তাদেরকে সাহায্য করো, তাদের সাথে কথা বলো, তাদের সাথে জীবনটাকে উপভোগ করো। দেখবে বন্ধু, তোমার যে এই প্রিয়জনকে নিয়ে সমস্যা খুব তাড়াতাড়ির মধ্যে সমাধান হয়ে যাবে। আমি বলে দিই, তাও 1 থেকে 2 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে, যদি এই ভিডিওতে বলা কথাগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধু, আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করে যেও। যারা চ্যানেলে এসেছো নতুন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।